শুনছেন সব সময় ভূত স্টেল অফ দুর্য। সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের এই এপিসোডটি যে যেখান থেকে শুনছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার রহমতে আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootsTaleofDurjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। চলে যাচ্ছি আজকের পডকাস্টে। আজকের এপিসোড জিন শয়তান। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি অনেক আগের, 2004 কিংবা 5 সালের, অর্থাৎ আজ থেকে প্রায় 20 বছর পূর্বের একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল রাশেদ নামের একজন ভদ্রলোকের সঙ্গে, যার বসবাস ছিল নোয়াখালী জেলায়। রাশেদ সাহেব একজন কৃষক ছিলেন। তিনি মাঠে কাজ করতেন এবং আপনারা অনেকেই অবগত থাকবেন 2004 সালে বাংলাদেশে ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার ফলে রাশেদ সাহেব এবং তার মতো বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ সেই বন্যায় একেবারে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। ঘটনাটি বন্যা পরিস্থিতি ভালো হওয়ার ঠিক কয়েক মাস পরেই। রাশেদ সাহেবের ঘরে সদ্য বিবাহিত স্ত্রী। বন্যা সৃষ্টি হওয়ার মাত্র মাসখানেক আগেই তিনি বিয়ে করেছিলেন। কোনো রকমে মাথা গোজার ঠাঁই তৈরি করে রাত দিন রাশেদ সাহেবের মাথায় শুধু এই চিন্তায় ঘুরপাক খায়, কিভাবে তার সংসারের চাকা ঘুরবে, কিভাবে তার বৃদ্ধ বাবা মা এবং ছোট ভাই বোনদের দায়িত্ব তিনি পালন করবেন, কিভাবে তিনি তার স্ত্রীকে ভালো রাখতে পারেন। তার দু চোখের পাতা এক হয় না, তার চোখে ঘুম আসে না। রাশেদ সাহেব শুধু ভাবেন আর ভাবেন। যতটুকু ধানি জমি ছিল, যতটুকু যা কৃষিকাজের ক্ষেত্র ছিল, সবই যে বানের জলে একেবারেই নষ্ট হয়ে গেছে। এখন শুরু করলেও তাতে যে অনেকটা সময়ের প্রয়োজন। রাশেদ সাহেব চারিদিকে অন্ধকার দেখেন, কোনোভাবেই ঠিক বুঝে উঠতে পারেন না তিনি কি করবেন। এমনই একদিন রাতে রাশেদ সাহেব স্বপ্ন দেখলেন। তার স্ত্রী জেগে উঠে তাকে বললেন, কি হয়েছে আপনার? খোয়াব দেখেন নাকি? হ বউ, খোয়াব দেখি। কি দেখলাম জানো? কি দেখলেন? আমি দেখলাম এক সুন্দর যুবতী মাইয়া আমারে কইতাছে, আমগো ঘরের পিছনে একখান স্বর্ণের কলসি আছে, এইটা নিতে পারলে আমগো আর কোনো অভাব থাকবো না। কি কন আপনি? এও আবার হয় নাকি? রাশেদ সাহেব বিশ্বাস করলেন। এত অভাবের মধ্যে তার এই ঠুনকো এক মিথ্যে স্বপ্নও তার কাছে মনে হলো এক চূড়ান্ত বাস্তবতা। তার ইচ্ছে হলো ঘরের পেছনে গিয়ে সত্যি সত্যি ঘুরে দেখেন যে সত্যি কি আছে কোনো স্বর্ণ ভর্তি কলসি। পরদিন সকাল হলে চুপি চুপি রাশেদ সাহেব কাউকে না বলে ঘরের পেছনে স্বপ্নে ঠিক যেই জায়গাটি দেখেছিলেন সেই জায়গাটি ঘোরা শুরু করলেন এবং খুবই আশ্চর্যজনকভাবে এবং চমৎকারভাবে তিনি দেখেন একটি কলসি সেখানে রয়েছে এবং রাশেদ সাহেব খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে উঠলেন এবং ভেতর থেকে তার স্ত্রী এবং তার ছোট ভাই বোন তার কাছে দৌড়ে এলেন এবং রাশেদ সাহেব যখনই মাটির কলসিটি ধরতে গেলেন তখনই দেখলেন কলসিটি অনেকখানি নিচে মাটির গভীরে লুকিয়ে গেল। বলা বাহুল্য
কলসিটি ছিল মাটির, এবং মাটি সরাতেই তিনি দেখতে পান কলসির মধ্যে শুধু স্বর্ণ মুদ্রা চকচক করছে। রাশেদ সাহেব বুঝে পান না এ কি হলো। তিনি আরও খুঁড়তে থাকেন, কিন্তু তিনি যত খোঁড়েন কলসিটি ঠিক ততই গভীরে চলে যায়। এক পর্যায়ে জানাজানির শঙ্কা তৈরি হলে রাশেদ সাহেব মাটি চাপা দিয়ে দিলেন এবং ভাবলেন কোনো একটা উপায় তাকে বের করতেই হবে। সেদিন রাতে রাশেদ সাহেব স্বপ্নে দেখলেন সেই একই যুবতী সুন্দরী কন্যা তাকে স্বপ্নে এসে আদেশ করছে, তুই শ্মশান ঘাটে যাবি। তোর বাড়ির পাশে যে শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটে গিয়ে 3 মাস আগে কবর দেয়া এক হিন্দু বুড়োর মাথার খুলিটি সংগ্রহ করে আনবি। খবরদার সাথে কাউকে নিবি না, আর যাবি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে। তোর গায়ে যেন একরত্তি সুতোও না থাকে, তবেই তুই পাবি ওই স্বর্ণ মুদ্রা ভর্তি মাটির কলসি। আর সাবধান, ওই কলসির গলা পেঁচিয়ে থাকবে এক বিশাল বড় কুলোপনা সাপ। ভুল করেও ওই সাপকে তুই মারতে যাবি না। ওই খুলি এনে সাপের সামনে রাখলেই সাপটি আপনা আপনি নেমে চলে যাবে, আর কলসিটি পেয়ে যাবি তুই। ভয় নেই, কলসি আর মাটির নিচে চলে যাবে না। কিন্তু অক্ষরে অক্ষরে তোকে পালন করতে হবে এই নির্দেশ, এবং শ্মশান ঘাটে যেতে হবে ঠিক মাঝ রাত্রিরে। রাশেদ সাহেব তার এই স্বপ্নের ঘটনা আর কাউকে বলেন না। তিনি একাই সিদ্ধান্ত নেন এই কাজ তাকে যে কোনো মূল্যেই করতে হবে। তিনি জানেন কাজটি কোনো সুস্থ কাজ নয়, তিনি জানেন কাজটি কোনো স্বাভাবিক কাজ নয়, এক ভয়ের কাজ, নিতান্তই এক দুঃসাহসের কাজ। কিন্তু তিনি ঠিক তাই করলেন। তিনি ঠিক পরদিন রাত্রির যখন 1টা বা 2টো বাজে, তখন সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তিনি তার বাড়ি থেকে রওনা হলেন। তার বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরের সেই শ্মশান ঘাটটিতে, এবং তিনি এক পর্যায়ে সেই শ্মশান ঘাটে পৌঁছলেন। কিন্তু তিনি যা দেখলেন তা দেখার জন্যে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন শ্মশান ঘাটে একেবারে নদীর কোনায় একটি চিতা দাউ দাউ করে জ্বলছে। কোনো মানুষের অস্তিত্বও সেখানে নেই। তিনি বেশ ভয় পেয়ে গেলেন, কিন্তু তার হাতে আর কোনো উপায় নেই। যে কাজের জন্যে তিনি এসেছেন সে কাজ তাকে সম্পন্ন করতেই হবে। তিনি সেই কবরের জায়গাটি কোনো রকমে শনাক্ত করে হাত দিয়েই কাদামাটি সরাতে থাকেন। খুব বেশি পরিশ্রম করতে হয় না তাকে। তিনি খানিকটা কাদামাটি সরিয়েই দেখতে পান একটি কঙ্কাল, একটি খুলি, একটি মানুষের মাথার করটি সেখানে রয়েছে। শুধু করটিই নয়, পুরো আস্ত কঙ্কাল সেখানে রয়েছে। তিনি সেখান থেকে খুব আলতো করে করটিটি আলাদা করে ফেললেন। তার মনে হলো তার হাতে যেন পচা গলিত মাংস লেগে গেছে। বিকট এক ভ্যাপসা দুর্গন্ধ তার নাকে আসছে, কিন্তু তার মাথায় আর কোনো কিছুই নেই। তিনি করটিটি নিয়ে পেছন দিকে দৌড় দিলেন। তার মনে হতে থাকে পেছনে যেন হাজার হাজার ছায়ামূর্তি তাকে দৌড়ে তাকে জাপটে ধরতে চাচ্ছে। তার মনে হয় যেন হাজার হাজার শেয়াল তার পেছনে ডাকছে। তিনি শুনতে পাচ্ছেন লক্ষ লক্ষ পদধ্বনি তার পেছনে। তারা যেন তাকে দাবড়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকে দাঁড়াতে বলছে। কিন্তু তিনি কোনোভাবেই থামেননি, এবং এক পর্যায়ে হেঁটে তারপর দৌড়ে কোনোভাবে তিনি তার বাড়িতে এসে পৌঁছন, এবং বাড়িতে আসার পর তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর সেদিন ভোর রাতেই গায়ে সামান্য কাপড় জড়িয়ে তিনি ঠিক ঘরের পেছনের নির্দিষ্ট সেই জায়গাটিতে গেলেন এবং সেখানে রাখলেন সেই করটি, এবং খানিকটা মাটি খোঁড়ার পর তিনি আবিষ্কার করলেন সেই কলস, এবং সত্যি সত্যি কলসের মুখে এক বিশাল কুলোপনা বিষধর সাপ। এবং করটিটি সামনে রাখতেই সাপটির তো নেমে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কই,
তা তো হলো না, উল্টে সাপটি তার দিকে ছুটে এলো এবং একেবারে নিঃশব্দে তার পায়ে ছোবল মেরে দিল। রাশেদ সাহেব চিৎকার করে ওঠেন এবং সাপের কামড়ের আকস্মিকতা এবং ভয়ে তিনি অজ্ঞান হয়ে যান। তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েন, কি করবেন একা। এই অবস্থায় তিনি টের পান না সদর হসপিটাল তার গ্রাম থেকে অনেক অনেক দূরে। গ্রামে আছেন এক ওঝা এবং আছেন মসজিদের এক ইমাম। রাশেদ সাহেবের ওয়াইফ চিন্তা করতে পারেন না তার এখন ঠিক কি করা উচিত। তিনি প্রথমে ওঝার শরণাপন্ন হন এবং ওঝা সাপের কামড়ের জায়গাটি দেখে বলে, এ তো কোনো সাপ নয়, এ তো জিন সাপ। আমি ছেড়ে দিচ্ছি, ভয় নেই, কিছুই হবে না, তবে সাবধান থাকতে হবে। আমার মনে হয় তোদের বাড়িতে কোনো শনির নজর পড়েছে। তোরা যত দ্রুত পারিস কোনো ভালো কবিরাজ দেখা, না হলে কোনো হুজুর দেখা। রাশেদ সাহেব আর দেরি করেন না, সেদিনই বিকেলবেলা মসজিদের ইমামের সাথে যোগাযোগ করেন। ইমাম সাহেব ছিলেন এই সমস্ত বিষয়ে একেবারেই অনভিজ্ঞ। তিনি কখনো জিন বা কোনো কিছু নিয়ে কোনো কাজ করেননি, কিন্তু তিনি খবর দিলেন ঠিক 2.5 ক্রোশ দূরের গ্রামের এক মসজিদের ইমামের, যিনি জিন সংক্রান্ত বিভিন্ন কাজ এবং রুকাইয়া করে থাকেন। সেই হুজুর সেদিন রাতেই এসে উপস্থিত হন রাশেদের বাড়িতে এবং রাশেদকে বলেন, তোমার বাড়িতে কেউ জিন চালান করেছে। খুব সম্ভবত তোমার নিকট কোনো আত্মীয়ই এই ধরনের কাজ করেছে। রাশেদ সাহেব বুঝে পান না এই ধরনের কাজ করার পেছনে আসলে কি দায়ী ছিল বা তার কি ভুল ছিল। তার তো কোনো শত্রুও নেই, তিনি বুঝে পান না কে করলো তার এই কাজ। ইমাম সাহেব আরও বলেন, খুব ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। 3 মাস আগে যে বৃদ্ধটি, যে হিন্দু বুড়োটি মারা গিয়েছিল এবং তুমি যার মাথার খুলিটি নিয়ে এসেছো, সেই বৃদ্ধকে যখন সামান্য মাটি খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়, তখন তার গায়ের সেই সাদা কাপড়ের সাথেই কালো জাদুর তাবিজ ওইখানেই পুঁতে দেয়া হয়েছিল। আর তুমি তো মূর্খ, তুমি পাগলের মতো লোভে পড়ে শয়তান জিনের কথা শুনে তুমি ঠিক ওই স্বর্ণ ভর্তি কলসির লোভে তুমি সেই ফাঁদেই পা দিয়েছ। তুমি মূর্খ, তোমার মাথায় ন্যূনতম কোনো বুদ্ধিও খেলল না রাশেদ। তুমি বুঝলে না এরা হলো শয়তান জিন। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, জিনের মধ্যেও ঠিক তেমন। রাশেদ সাহেব কাকুতি মিনতি করে ইমাম সাহেবের কাছে এই অবস্থার থেকে পরিত্রাণের পথ জানতে চান। ইমাম সাহেব জানান পরিত্রাণের পথ খুব বেশি সহজ নয়, বেশ কষ্টসাধ্য এবং কঠিন। ঠিক যেইভাবে রাশেদ ওই মাথার খুলিটি ঠিক যেমন বিবস্ত্র অবস্থায় নিয়ে এসেছে, আবারও ঠিক একই রকমভাবে তাকে ওই করটি ওই মাটিতেই আবারও পুঁতে রেখে আসতে হবে এবং সেই সাথে তাকে খুঁজতে হবে ওই কবর জুড়ে সেই তাবিজটি। যদি তাবিজটি সে এনে দিতে পারে, তবেই ইমাম সাহেব এই কুফরি এবং শয়তান জিনের কালো জাদুকে কাটাতে পারবেন। অন্যথায় তার পক্ষে কিছুই করার থাকবে না। রাশেদ নিজের জীবন বাঁচানোর জন্যে এবং এই ধরনের একটি করুণ পরিণতির হাত থেকে বাঁচার জন্যে ঠিক তাই করতে উদ্যত হলেন এবং একদিন রাতে সঙ্গে ইমাম সাহেবের একজন লোককে নিয়ে রাশেদ সাহেব ঠিক একইভাবে আবারও গেলেন সেই শ্মশান ঘাটে, যেটি ছিল তার বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে। এবং ঠিক একই রকমভাবে রাশেদ সাহেব সামান্য মাটি খুঁড়ে সেই করটিটি মাটিতে পুঁতে দিলেন এবং হন্যে হয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকলেন সেই তাবিজ। আল্লাহ সহায় ছিলেন, তার খুব বেশি কষ্ট করতে হয়নি। রাশেদ খুঁজে পান সেই তাবিজটি এবং হুজুরের কথা মতো নিয়ে আসেন সেই তাবিজটি এবং হুজুর অনেক দোয়া পড়ে এবং অনেক আমল করার পর সেই তাবিজটি খোলেন এবং তার ভেতর থেকে বিচিত্র কিছু বস্তু তিনি উদ্ধার করেন। তিনি উদ্ধার করেন সেখানে রাশেদ সাহেবের শার্টের
এই ছেঁড়া কিছু অংশ তিনি সেখানে আবিষ্কার করেন, কিছু চামড়ার মতো বস্তু, কিছু বড়শির মাথা এবং সিঁদুরের মতো লাল টকটকে কোনো কিছু, এবং ইমাম সাহেব সেগুলোকে জলে ফেলে দিতে বলেন। তবে জলে ফেলে দেওয়ার আগে সেগুলোকে আগুনে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে বলেন, এবং ইমাম সাহেবের কথা মতোই রাশেদ সাহেব এবং তার স্ত্রী সেগুলো পালন করেন। এবং ইমাম সাহেব তাদের বাড়িটি বন্ধ করে দিয়ে যান এবং তাদেরকে নিয়মিত নামাজ রোজা পালন করতে বলেন এবং সবসময় আল্লাহর পথে থাকতে বলেন। এবং তিনি বলেন, আল্লাহ চাইলে তোমাদের অভাব এমনিতেই কেটে যাবে, এর জন্য এই ধরনের কুফরি শিরকি কোনো কাজ তোমাদেরকে করতে হবে না। আল্লাহর উপর ধৈর্য ধরো, তিনি উত্তম প্রতিদান প্রদানকারী। এবং মহান আল্লাহর রহমতে রাশেদ সাহেব এই ঘটনা থেকে পরিত্রাণ পান এবং হুজুর তাকে অক্ষরে অক্ষরে আদেশ করেন যে, আমি তোমাকে আবারও বলছি রাশেদ, মানুষের মধ্যে যেমন ভালো এবং খারাপ, জিনের মধ্যেও তাই। এ ছিল এক জিন শয়তানের প্রতারণা, প্ররোচনা। তুমি একজন নিষ্পাপ নিরীহ মানুষকে ফাঁদে ফেলে তারা তোমাকে ঘুঁটি করে কোনো দুঃসাধ্যকে সাধন করতে চেয়েছিল। এটি ছিল আজকের ঘটনা। ইউটিউবে শুনে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে শুনে থাকলে ফলো করে দেবেন। খুব দ্রুতই আবার দেখা হচ্ছে। গুড নাইট।